أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
তাফসীর ইবনে কাসির বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, এই আয়াতের ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আয়াতের মাতাহাতে তাফসীরের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 30টা। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কাতে। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কাতে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যত সূরা আছে, কিছু সূরা অবতীর্ণ হয়েছে মক্কাতে, কিছু সূরা অবতীর্ণ হয়েছে মদিনাতে। মক্কায় কিভাবে অবতীর্ণ হয়েছে, কেন অবতীর্ণ হয়েছে, মদিনায় অবতীর্ণ কোন সূরা অবতীর্ণ হয়েছে, কেন অবতীর্ণ হয়েছে, এগুলা অন্য সময় আলোচনা করেছি অনেকটা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একেবারে আয়াতের শাব্দিক অর্থ যেটা, আয়াতের শাব্দিক তরজমা যেটা, এটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমার হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমার মৃত্যু সৃষ্টি করেছি। খালাকাল মাউতা, আমি আল্লাহ কি সৃষ্টি করেছি? তোমার মৃত্যু সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, এবং তোমার যে জীবন, এই জীবনটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। দেখেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন খালাকাল মাউত, মৃত্যুকে সর্বপ্রথম নিয়ে এসেছেন। মৃত্যুকে কি সর্বপ্রথম নিয়ে এসেছেন। সর্বপ্রথম হায়াতকে নিয়ে আসেন নাই, জীবিত থাকাকে নিয়ে আসেন নাই। সর্বপ্রথম মৃত এই জিনিসটাকে রব্বুল আলামিন নিয়ে এসেছেন। এই মৃত্যু এই জিনিসটাকে নিয়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এসএমএস দেন। আল্লাহ তাআলা আমাদের নিকট একটা বার্তা পাঠান, দেখো এই বনি আদম, হে আমার উম্মতরা, তোমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকো না কেন, যত কিছু করো না কেন, তোমাদের শেষ ফল, তোমাদের শেষ ঠিকানা কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তোমাদের শেষ পরিণতি কি হবে? মৃত্যু হবে। এটা অনিবার্য। মৃত্যু থেকে দুনিয়ার কেউ পালাতে পারেও নাই, এখনো পারছে না, সামনেও কেউ পারবে না। আমি একটা কথা প্রায় জায়গায় বলে থাকি যে দুনিয়ার মধ্যে যত প্রকারের মানুষ আছে, যত প্রকারের মত আছে, যত প্রকারের দল আছে, যত প্রকারের গোত্র আছে, সবাই মতে মতে এক একজনের মতের ইখতিলাফ হতে পারে, মত নিয়ে মতানৈক্য থাকতে পারে, একজনের কথা আরেকজনের অপছন্দ হতেই পারে, একজনের কথা সবাই গ্রহণ করবে, এটা পৃথিবীর ইতিহাসে হয় নাই। পৃথিবীর ইতিহাসে কি হয়নি? শুধু তা না, আল্লাহ রাসূলের মতো ব্যক্তিত্ব, আল্লাহ রাসূলের কথা কি সবাই গ্রহণ করেছেন? ভাই একটা আওয়াজ দিতে হবে, সবাই গ্রহণ করেছেন না? আল্লাহ রাসূলের কথা পর্যন্ত, আল্লাহ রাসূলের কথা পর্যন্ত সবাই একসাথে এক বাক্যে গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূলের কথার মধ্যে ইখতিলাফ করেছেন। তাহলে এখন ইখতিলাফ থাকবে, বিষয়টা তো একদম সহজ বিষয়। বিষয়টা কি একদম সহজ। যে জায়গাতে আল্লাহ রাসূলের মতো ব্যক্তির কথাও সবাই একসাথে মানে নাই, সবাই একসাথে কি মানতে পারে নাই, কিছু মেনেছেন আর কিছু মানেন নাই। এখন বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের একজনের কথা সবাই মানবে, এটা কোনোদিন হবেও না। আর এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীও ছিল, উম্মতরা কোন সময়, আল্লাহ রাসূলের উম্মতরা সবাই এক কথার উপর কোন সময় কি হবে না, ঐক্যবদ্ধ হবে না। এক একজনের এক একটা মত থাকতে পারবে। আমাদের আকীদাগত যে সমস্ত সমস্যাগুলা, আকীদা এক থাকতে পারে, কিন্তু ফুরুগত যে সমস্ত মাসআলাগুলা, এগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে। আমাদের আকীদা আল্লাহ এক। আমাদের আকীদা কি? আল্লাহ এক। আমরা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করি। আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা সবাই বিশ্বাস করি, সবাই মানে, যে মতের হোক, যে দলের হোক, সবাই আমরা বিশ্বাস করি। তাহলে বলতেছিলাম, তামাম বিশ্বের মানুষ মতে মতে পার্থক্য থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় এসে
টুকরা কি দিয়ে তৈরি করেছে? পানি দিয়ে তৈরি করেছে। পানিটা আবার পবিত্রতা পবিত্র না, পানিটা আবার কিও না, পবিত্র না, পানিটা না, পানিটা বাইরে এসে তো তোমার উপর আমি আল্লাহ গোসল খরচ করে দিয়েছি। তুমি গোসল করা ব্যতীত আমি আল্লাহকে ডাকতেও পারবা না, আমি আল্লাহর ইবাদতও করতে পারবা না, তুমি নাপাক। তাহলে নাপাক একটা পানি দ্বারা তোমাকে তৈরি করলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার বাবা এবং মায়ের মাধ্যমে নাপাক সামান্য পানি দিয়ে আমি আল্লাহ তোমার মতো এমন ব্যক্তিকে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। নিশ্চয় আমি আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তারপরেও আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। তারপরেও আমি আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে আবার আমি আল্লাহ তোমার মৃত্যুও ঘটাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ অস্তিত্ব ছাড়া অস্তিত্বের মধ্যে নিয়ে আসছে, এই আল্লাহ আবার আমাকে আপনাকে অস্তিত্ব থেকে নিয়ে যেতে পারেন না? পারেন। তাহলে বলতেছিলাম আল্লাযী খলাকাল মাউতা, আয়াতের মাঝে অনেক কথা বলতে গেলে সময় নেই। আল্লাযী খলাকাল মাউতা, আমার আপনার হায়াতের মালিক কে ভাই? আরেকটু জোরে বলতে হবে, হায়াতের মালিক কে? আরেকটু আওয়াজ দিতে হবে, আমার আপনার হায়াতের মালিক কে? আল মাউত, আমার আপনার মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? মনোযোগ নাই মনে হয় অনেকের। হায়াতের মালিক কে? এগুলো অন্তরে বিশ্বাস করাইতে হবে। আমার আপনার চলাফেরা দ্বারা অনেক সময় মনে হয় যে না, মনে হয় যে দুনিয়া থেকে যাইতাম না, মনে হয় যে কি দুনিয়া থেকে যাবো না, মনে হয় যে দুনিয়া এটা আমার বাপ দাদার ঘর, আমি এই দুনিয়াতে আজীবন থাকবো। আমার আপনার চলাফেরা, আমার আপনার কথাবার্তা অনেক সময় এটা বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা বারবার স্মরণ করাই দেয়, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ বেটা তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছি লিয়াবলুয়াকুম, সামান্য পরীক্ষার জন্য না, অন্য কিছু নেই। অন্য কিছু কি নাই? তাহলে বলতেছিলাম হায়াতের মালিক কে ভাই? হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিকও কে? আল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে এই কথা বলার পর আল্লাহ তাআলা আমাদের থেকে এবার অঙ্গীকার নিতেছে। কি অঙ্গীকার নিতেছে? ও বান্দা, দুনিয়ার মধ্যে পাঠাইছি, হায়াতের মালিকও আমি আল্লাহ, তোমার মৃত্যুর মালিকও আল্লাহ। অতএব তোমার হাতে তোমার হায়াত নাই, তোমার হাতে তোমার মৃত্যু নাই, তোমার হাতে তোমার সব ইচ্ছা অনিচ্ছা কিছু নেই। আমি আল্লাহ যখন ইচ্ছা করব তখন তোমাকে জীবিত রাখবো, আমি আল্লাহ যখন ইচ্ছা করব তখন তোমার জান কবজ করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম, কেন হায়াত দিয়েছি, কেন মৃত্যু দিয়েছি? একটাই আমার কারণ, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ওয়া জুজ ইবাদাত নিফস মাকসুদ আজজা। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষা করব, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে আমার সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে ইল্লা লিয়াবুদুন, তোমরা ইবাদত করবা কার? একটু আওয়াজ দিতে হবে, ইবাদত কার হবে? আওয়াজ দিতে হবে, ইবাদত কার হবে? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, অন্য কোনো মাকসাদে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, অন্য কোনো কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, ইল্লা লিয়াবুদুন, একমাত্র একটাই কারণ, একমাত্র আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে আর আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পাঠানোর পরে আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব। কিসের পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, যখন দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষা হয়, দুনিয়ার মধ্যে কি হয়, কোনো পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নটা যদি আগে পাস করে দেওয়া হয়, পরীক্ষার প্রশ্ন কি করে দেওয়া হলো, আজকে ছাত্রদের পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, ভূগোল পরীক্ষা, এখন আমি কি করেছি, আগের দিন প্রশ্নটা পাস করে দিলাম, প্রশ্নটা কি করে দিলাম, প্রশ্নটা পাস করে দিলাম। এখন আমি যাদেরকে প্রশ্নটা বলে দিলাম, এখন তাদের জন্য পরীক্ষাটা দেওয়া সহজ হয়ে যাবে না? একটা আওয়াজ দিতে হবে, পরীক্ষাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমি আগে ছাত্রদেরকে বলে দিলাম যে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে,
পরীক্ষার সময়টা কত দিন। এবার আল্লাহ তাআলা পরীক্ষার সময়টাও বাঁচাই দেন। আল্লাহ তাআলা কি পরীক্ষার সময়টাও বাঁচাই দেন। দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা 3 ঘন্টা সময় দিই, 2.5 ঘন্টা সময় দিই, দেখি না একটু আওয়াজ দিতে হবে, দেখি না এই দেওয়ার পর পরীক্ষার হলটা তার জন্য স্বাধীনতা। পরীক্ষার হলটা তার জন্য কি থাকে? ছাত্রের জন্য স্বাধীনতা থাকে। মন চাইলে লিখতে পারবা, মন চাইলে না লিখে বসে থাকতে পারবা, মন চাইলে সুন্দর করে আদেশ করতে পারবা, মন চাইলে 3 অবস্থার উত্তর দিতে পারবা, মন চাইলে 3 সুয়ালের আনসার দিতে পারবা, মন চাইলে 1 সুয়ালের আনসার দিতে পারবা। কোন শিক্ষক কোন ওস্তাদ তোমাকে পরীক্ষার হলের মধ্যে বাধা দেবে না। এই তুই 3 সুয়াল কেন লেখো না, এই তুমি কেন 2 সুয়াল লিখে উঠে গেলা, 3 প্রশ্নের জবাব কেন সুন্দরভাবে লিখলা না। পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা সময়ের জন্য ওই ছাত্রের জন্য ইখতিয়ার থাকে, ইচ্ছা থাকে, মন চাইলে লেখো। আজ কুছ কর লো মুশাক্কাত ইলম के मैदान में वरना तो शर्मिंदा होगा रोज इम्तिहान में। আজকে যদি পরীক্ষার আগে একটু ভালো করে পড়ালেখা করো, তাহলে পরীক্ষার হলের মধ্যে আর মুখের মধ্যে কলম দিয়ে বসে থাকতে হয় না, পরীক্ষার হলের মধ্যে চিন্তা করতে হয় না। রব্বুল আলামিন বলে, বান্দা 3 ঘন্টার পরীক্ষার মধ্যে তোমার উস্তাদ, তোমার শিক্ষক, তোমার টিচার তোমার জন্য স্বাধীনতা দিয়েছে। মন চাইলে লিখতে পারবা, মন চাইলে বসে থাকতে পারবা, কোন শিক্ষক তোমাকে দরবারক করবে না। কিন্তু যখন কাগজ কাটতে যাবে, পাচ্চা কাটতে যাবে, ওই সময় শিক্ষকের ইখতিয়ার। তোমার কাগজের মধ্যে যদি ভালো লেখা থাকে তোমাকে ভালো ফলাফল দেবে, কাগজের মধ্যে ভালো লেখা নাই তাহলে তোমাকে ভালো ফলাফল শিক্ষক দিবে না। দেখতে ভাবে রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম, বান্দা আমি আল্লাহ তোমাকে 40 বছরের হায়াতের একটা পরীক্ষা দিলাম, 60 বছরের হায়াতের একটা পরীক্ষা দিলাম, 80 বছরের হায়াতের একটা পরীক্ষা দিলাম। এই পরীক্ষার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি সুয়াল আসতে পারে, আমি আল্লাহ 30 পারা কোরআন তোমার সামনে বলে দিয়েছি, 30 পারা কোরআন আমি তোমার সামনে পাশ করে দিয়েছি।
বান্দারে যারা বলবেন যদি নেক আমল করো আমি আল্লাহ তার হিসাবও তোমার সামনে দেব, যারা বলবেন যদি গুনার কাজ করো আমি আল্লাহ তার হিসাবও তোমার সামনে দেব, তোমার সামনে ডায়েরি উড়িয়ে দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সবাই বলি আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 3 ঘন্টার পরীক্ষার হলের পাশে তোমার শিক্ষক কাছে তোমাকে দেখায় ভুল করছো না শুদ্ধ করছো, কিন্তু কালকে আমাদের মধ্যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান, কত আদর করে যত যত্ন করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, কত মহব্বত করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এখন তোমার কিতাব আমি পড়বো না, তোমার কিতাব আমার ফেরেশতারা পড়বে না, তোমার কিতাব কেউ পড়তে লাগবে না। এখন বাবা তোমার কিতাব তুমি পড়ো, ও বন্ধু তোমার কিতাব তুমি পড়ো। তুমি প্রশ্ন করতে পারো আমি তো কোনো পড়ালেখা পারি না, আমি তো কোনো লেখাপড়া জানি না। আল্লাহ বলবে বান্দারে এখন আমি তোমাকে পড়ার সেই যোগ্যতা দিয়ে দেব, এখন তোমাকে সব কিছুর যোগ্যতা দিয়ে দেব, হাতের মধ্যে ডায়েরি দিয়ে দেব। আর আল্লাহ বারবার স্মরণ করাইয়া দিবে অমুক জায়গায় গিয়ে লাল টাকার ব্যবসা করেছো কিনা, অমুক জায়গায় গিয়ে সুদ খাইছো কিনা, অমুক জায়গায় নামাজ পড়ার সুযোগ ছিল নামাজ কেন পড়াও নাই। একটা একটা আমার সামনে আসবে আর সুদের পানি পড়তে থাকবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তার ডায়েরি সে পড়তে তার জন্য যথেষ্ট হবে। আর সুদের পানি বেলাইয়ে কান্নাকাটি করবে, মাহবুব গো 80 বছরের হায়াত তো দিয়েছিলেন, 60 বছরের হায়াত তো দিয়েছিলেন, পরীক্ষায় তো পাস করি নাই, এখন সুযোগ